এই বছরকার যে নির্বাচনটা আসলে কিরকম জানি একটা সান্নিকের মতো একটা ভাব লাগে। আসলে আমি কিন্তু সান্নিকের মতো লোক না। আমি আওয়ামী লীগের যখন তুখরি ছিল তখনও কিন্তু খুব ফালাফালি পারছি। তখন আপনার যাই হোক এক শিক্ষক আমার বললো, তুমি এত করিও না, তাহলে তোমার একটু সমস্যা হবে। তারপরে থেকে যেমন কি আমি অতটা করি নাই, ওইভাবেই রয়েছি। আসলেও এখন বিভিন্ন পর্যায়ক্রমে আসলেও টিটু ভাইরে ভালোবাসি এবং তাকে সমর্থন হিসাবে আসলেও মনে প্রাণে যথেষ্ট পরিমাণের ভালোবাসা এবং দৌড়াদৌড়ি করলাম। তো যা হোক, ভাগ্যের নির্মম ইতিহাস যে আমাদের টিটু ভাই ইয়ং জেনারেশনের নেতা, তিনি নমিনেশন পেলেন মতিন সাহেব। তো যা হোক, মতিন সাহেব যদিও পেয়ে থাকুক, তাহলেই আমাদের জাতীয়তাবাদী দলের বিএনপির ধানের শেষের প্রতীক নিয়ে এসে অনুমতিক্রমে আসলেও এসেছে। তো তার জন্য, তার পক্ষে কাজ করার জন্য সকলকেই ঐক্যবদ্ধভাবে, যেভাবে আমাদের আসলে দুর্নাম যাতে না হয়, এই যে 17 বছর আমরা কত পরাজিত, কত গ্লানি, কত লাঞ্ছিত অবস্থায় এই 17টা বছর পার করলাম। এখন আমাদের একটা সামনে সুন্দর ভবিষ্যৎ যদি আমরা আসলে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ না করি এবং তার সাথে কাজ না করে তাকে সফলতা অর্জন না করাই, তাহলে আমাদের আসলে সাংঘাতিক একটা দুর্নাম এবং কপালের খুব একটা দুর্গতি। তো যা হোক, সবাই ঐক্যবদ্ধভাবে এবং বিএনপির নাগবাড়ি ইউনিয়নের শাখা কর্তৃক বিএনপির সভাপতি এবং সেক্রেটারি মহোদয়ের সমন্বয়ে তারা যে কমান্ড দিবে এবং যেভাবে দিক নির্দেশনা দিবে, সেই দিক নির্দেশনা মতো আমাদের ভোট চাইতে হবে, যাইতে হবে। আসলে কিন্তু কোনো আলোচনা নেই। আসলে সেক্রেটারি সাহেব যে বলছে কথাটা, বিভিন্ন জায়গায় যায় কিন্তু আসলে কোনো আলোচনা নেই। আসলে এরকম ভাবে কোনো আলোচনা আসলে আমার কিন্তু করার ইচ্ছা, কিন্তু আসলে কোনো পারমিশন নাই, যার কারণে আসলে কোনো কথা বলি। তো যা হোক, আলোচনা করতে হবে, ভোট আদায় করতে হবে। আমরা এক সময় দেখতাম আমাদের মতো একটা কর্মী দেখে আমেরিকাটা বলতো যে একটা বিএনপির কর্মী 10টা আমেরিকার ডাক ডাকে। তা আসলে আমাদের মতো আসলে ওই রকম প্রাণ সংসার এখন নাই। আমি এখন যে অবস্থায় দেখি, আসলে এইভাবে থাকলে আসলে নির্বাচনও হবে না এবং কি ভোটের যে অগ্রগতি, আমরা এটাও সফলতা হইতে পারবো না। কাজেই ঐক্যগতভাবে সবাই করতে হবে, ওয়ার্ক করতে হবে এবং যাইতে হবে, ভোট চাইতে হবে, আদায় করতে হবে। মানুষকে ভালোবাসা দিয়ে যেভাবে ভোট আনা যায় সেই পথে আমাদের অগ্রসর হতে হবে। যা হোক, সবাই আমরা এই পথে থাকবো, এই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম।